দেয়নি, আলেম ওলামাকে যেমন শান্তিতে ঘুমাতে দেয়নি, এই আলেম ওলামা বাংলাদেশের বিএনপি জাতীয় পার্টিকে যেমন এখন মাঠে নামতে দেয় না, স্বৈরাচারী কায়দায় স্বৈরাচারীদের সাথে যেমন জাতীয় পার্টিও এই আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করেছিল, এই আওয়ামী লীগের সাথে আমরাও তেমনি ভাবে জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করছি। আরো পরিশেষে বলতে চাই, অত্র এলাকায় এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে অন্যায় অত্যাচার করেছে, এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ। এক হাদিকে মেরে ফেলে অসংখ্য হাদির জন্ম হয় এবং এক হাদির বিনিময়ে এই বাংলাদেশের মাটিতে অসংখ্য হাদির জন্ম হবে ইনশাআল্লাহ। এই সকল হাদির মতোই কাজ করবে। হাদির মতোই কাজ করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিব, মৃত্যুবরণ করতে হলে মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। মৃত্যুকে আমরা আলঙ্কিত করব, মৃত্যুকে পরোয়া করি না, একদিন মৃত্যু হতেই হবে। মৃত্যু যেমন কাউকে রক্ষা করতে পারে না, মৃত্যুর হাত থেকে যেমন কেউ রক্ষা পেতে পারে না, তেমনি এই বাংলাদেশের জনগণের হাত থেকে এই আওয়ামী লীগ নামক শব্দটি যারা বুকে লালন করছে তারা কখনোই রক্ষা পাবে না ইনশাআল্লাহ। আমরা এই আওয়ামী লীগের বিচার করব, তাদের শাস্তি করব, এলাকা ছাড়া করব ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদী নয়, তারা যদি ভালো হয়ে যায়, তাদের যদি মাথায় বুদ্ধি হয় যে আমরা যা করেছি ভুল করেছি, তবে হয়তোবা আল্লাহ যদি তারাকে ক্ষমা করে, পরবর্তীতে আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তাহলে তো মানুষের করার কিছু থাকে না। আল্লাহ যদি ক্ষমা করে তাদেরকে, আমরা হয়তো চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। তবে তারা যে অপকর্ম করেছে তাদের জন্য তাদের কোনো ছাড় নাই ইনশাআল্লাহ। আমরা তাদের বিচার চাই, সরকারের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। এই বিচার চেয়ে হাদি ভাইয়ের রুহের মাগফিরাত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।